ডেঙ্গুর টিকা রয়েছে কিনা এবং সেটার আসলে কীরকম ফলাফল বা এটার প্রোগ্রেস কোন দিকে যাচ্ছে, আমাদের মানুষেরা কি গণভাবে ডেঙ্গু টিকা নেওয়ার ব্যাপারে অগ্রসর হচ্ছে কিনা? এটা আমাদের জানা খুবই জরুরি। কারণ হচ্ছে আমরা জানি যে এই ধরনের প্রচুর ভাইরাস জনিত বা ব্যাকটেরিয়া জনিত অনেক অসুখ যে সময় একটা সময় মানব সভ্যতাটাকে কোলাপস করে দিচ্ছিল, এই টিকার আবিষ্কারের পরে কিন্তু এই জিনিসগুলো অনেক কিছু থেকে মানুষ এখন মুক্ত। যার কারণে ডেঙ্গু যেহেতু বিশ্বের অধিকাংশ দেশেই ডেঙ্গু আছে, অ্যারাউন্ড 147 কান্ট্রিজ আমি একদিন একটু দেখলাম আছে, বিভিন্ন মাত্রায় আছে, আমাদের হয়তো বেশি। তো সেই ক্ষেত্রে বিশ্ব অবশ্যই এটার প্রতি কনসেন্ট্রেশন দিচ্ছে যে টিকা আবিষ্কার করা যায় কিনা। তবে অবশ্যই টিকা আবিষ্কৃত হয়েছে 2018 সালে। 2018 সালে ইউরোপ এই টিকার, ইউরোপ এবং WHO এই টিকার ছাড় দিয়েছে। আবার 2000 সম্ভবত 19-এ এই USFDAও এই টিকার ছাড় দিয়েছে। তো এই টিকাগুলো যে সকল জায়গায় এন্ডেমিক মানে খুব বেশি সেই জায়গাগুলোতে এই টিকার প্রচলন আছে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা, FDA ইউরোপিয়ান যে কমিশন আছে, কমিশন ওনারাও ছাড়পত্র দিয়েছেন এবং বাংলাদেশে ICDDRBর তত্ত্বাবধানেও কিন্তু এটা গবেষণা হয়েছে যে এই টিকার এফিকেসি কেমন, এবং এই টিকার এফিকেসি নিয়ে বাংলাদেশে প্রমাণিত যে এই টিকার এফিকেসি ভালো। কারণ আমরা তো জানি যে 4টি স্ট্রেন আছে, এই 4টি স্ট্রেনের এগেইনস্টে প্রোটেকশন দিতে হবে। কারণ হচ্ছে যখন একজন মানুষ একটি স্ট্রেন দ্বারা আক্রান্ত হয় তখন ওই স্ট্রেনের এগেইনস্টে লাইফ লং ইমিউনিটি পায়, তার মানে ওই স্ট্রেন দিয়ে উনি আর ডেঙ্গু আক্রান্ত হবেন না। কিন্তু ক্রস স্ট্রেন দিয়ে যদি উনি আক্রান্ত হয় তার ক্ষেত্রে আবার সিভিয়ারিটিটা অনেক বেশি থাকতে পারে। তো আমাদের টিকাটা এমন হইতে হবে, এই জন্য এটা সময় লাগছে, যে এমন হইতে হবে যে 4টা স্ট্রেনেই মানে দিবে, প্রোটেকশন দিবে। তো সোফার যে স্টাডিগুলো হয়েছে আসলে 4টা স্ট্রেনেই দেয়, বাট বাংলাদেশে এখনো পর্যন্ত আসলে এখানে গবেষণায় প্রমাণিত হয়েছে কিন্তু আসলে এখনো চালু হয় নাই। তো হোপফুলি হয়তো প্রক্রিয়াধীন আছে, আমরা আশাবাদী যে অনস আপন এ টাইম এটা চালু হয়ে যাবে এবং এটা হলে বরং আমরা মুক্তি পাবো অনেক থেকে।